পৃথিবীতে শতকরা প্রায় 5 থেকে 6 জন মানুষ পিত্তথলি পাথরে আক্রান্ত থাকে। আমেরিকায় দেখা যায় 20 থেকে 25 মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত। আসলে কি সবার সার্জারির প্রয়োজন বা সবার অপারেশন প্রয়োজন? আসলে সবার অপারেশন প্রয়োজন না। আমরা কিন্তু 3 ধরনের চিকিৎসা পদ্ধতি ফলো করি। কারো কারো ক্ষেত্রে আমরা বলি যে আপনার সার্জারি লাগবে, কাউকে বলি যে না আপনার ওষুধ খেলেই হবে, কাউকে আমরা বলি যে আপনার জন্য অপেক্ষা করলেই আস্তে আস্তে দেখা যাক কি হয়। তো এই কার ক্ষেত্রে কোন চিকিৎসা পদ্ধতিটা আসলে পারফেক্ট হয়, কার সার্জারি লাগবে, কার ওষুধ লাগবে, এই বিষয়টা একদম নির্ধারণ করার জন্য একজন দক্ষ হ্যাপাটোবিলিয়ারি সার্জন অথবা ল্যাপারোস্কোপিক সার্জনের পরামর্শ নেওয়া জরুরি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাউসার ভুঁইয়া, সার্জারি কনসালটেন্ট, একজন হ্যাপাটোবিলিয়ারি অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন। আমি আজকে আপনাদের কাছে এই বিষয়টি আসলে আলোচনা করব। আসলে কার কার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কিরকম হতে পারে তা নির্ভর করে এই পিত্তথলি পাথরের জন্য রোগীর কি ধরনের সমস্যা হয়। খুব কমন কিছু সমস্যা হচ্ছে, যাদের পিত্তথলিতে পাথর রয়েছে তাদের সাধারণত খাবারের পর, বিশেষ করে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বা ভরপেট খাবারের পর পেটের উপরিভাগে অথবা পেটের উপরিভাগে ডান পাশে ব্যথা হয়। এই ব্যথাটা খুব তীব্রতর হয় না, সাধারণত কয়েক ঘন্টা স্থায়ী হয়, পরে ধীরে ধীরে এই ব্যথার তীব্রতা আরো কমে যায়। অনেক সময় রোগীরা ব্যথা কমানোর জন্য গ্যাসের ওষুধ খায় অথবা কিছু ব্যথানাশক ওষুধ খেলে আরো দ্রুত এই ব্যথাটা কমে যেতে পারে। এই ব্যথা অনেক সময় পিঠের দিকে যায় এবং এর পাশাপাশি রোগীদের বমি বমি ভাব, খাবারের হজমের সমস্যা, এই সমস্যাগুলা কিন্তু খুব কমন সমস্যা পিত্তথলি পাথরের জন্য হয়ে থাকে। আবার কারো কারো ক্ষেত্রে খুব তীব্র সমস্যা হয়, যেমন জন্ডিস, খুব তীব্র পেটে ব্যথা, সাথে জ্বর, বমি, এই সমস্যাগুলোও কিন্তু পিত্তথলি পাথরের জন্য হতে পারে। এই ধরনের সমস্যাগুলো যাদের হয় তাদের অনেকেরই সার্জারি বা অপারেশন লাগে, আবার অনেকের ওষুধের মাধ্যমে ওই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। তাহলে যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু চিকিৎসা প্রয়োজন, কারো কারো ক্ষেত্রে সার্জারি, কারো কারো ক্ষেত্রে কিন্তু ঔষধ। এখন রোগীরা দুইভাবে প্রেজেন্ট করে। এই ধরনের সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু খুব দ্রুতই একজন হ্যাপাটোবিলিয়ারি অথবা ল্যাপারোস্কোপিক সার্জনের পরামর্শ নেবে। সার্জন সাধারণত কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রোগটা নির্ণয় করতে পারে। আবার অনেক সময় রোগীরা কিন্তু ওভাবেও আসে যে অন্যান্য পরীক্ষা করতে গিয়েছে, সে দেখা যায় যে তার পিত্তথলি পাথর হঠাৎ করে ধরা পড়েছে। এই দুই ধরনের রোগী, কার চিকিৎসা লাগবে, কার সার্জারি লাগবে, কার ওষুধ লাগবে, এগুলো কিন্তু এই লক্ষণ সময়ের পাশাপাশি আর অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। তাহলে যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা দ্রুত একজন সার্জন বা সার্জনের পরামর্শ নেবেন এবং তার জন্য সঠিক চিকিৎসা পদ্ধতিটা একজন দক্ষ হ্যাপাটোবিলিয়ারি সার্জন নির্ধারণ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন।